বন্ধুরা, এবারের কুরবানির হাট কাঁপাতে আসছে বিশাল বিশাল গরু। এবছরে কুরবানির গরুগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। 2025 সালে কুরবানির হাট কাঁপাতে আসছে এই 10টি গরু। গরুগুলির কোনোটার নাম হচ্ছে জায়েদ খান, আবার কোনোটার নাম হচ্ছে পুষ্পা 2, আবার কোনো গরুর নাম দেওয়া হয়েছে সান্ডা গরু। তো চলুন দেখে আসি 2025 সালে বাংলাদেশের হাট কাঁপানো সবথেকে বিশাল বিশাল গরুগুলো। তো প্রথমে রয়েছে জায়েদ খান। এই গরুটি কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে জায়েদ খান। গরুটি সবসময় জায়েদ খানের মতো ডিগবাজি মারতে চায়, কিন্তু গরুটিকে বেঁধে রাখার কারণে গরুটি সেটি করতে পারে না। বলা হচ্ছে এটি গাজীপুরের সবথেকে বড় গরু। এই গরুটি সাদা এবং কালো বর্ণের, আর এটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার খাবার খেয়ে থাকে। এই গরুটির ওজন ধরা হয়েছে 1300 কেজি এবং কুরবানির জন্য গরুটির দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। এরপরে রয়েছে পাগলা রাজা। এবারের কুরবানিতে হাট কাঁপাতে আসছে পাবনা জেলার এই পাগলা রাজা। এই গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো। এই গরুটি কিন্তু বিশাল সাইজের একটি গরু। গরুটিকে লালন পালন করেছে পাবনার একজন দরিদ্র খামারি। এই গরুটির ওজন ধরা হয়েছে 1300 কেজি। এই খামারির কাছে পাগলা রাজা ছাড়াও 5টি বড় বড় গরু রয়েছে, কিন্তু সেই গরুগুলোর সাইজ হচ্ছে একটু ছোট। এই গরুটি প্রতিদিন 2000 টাকার খাবার খেয়ে থাকে। এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য 3 থেকে 4 জন লোক নিয়োজিত থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে পাগলা রাজার দাম বলা হয়েছে 35 লক্ষ টাকা। আপনারাই বলুন 35 লক্ষ টাকা দিয়ে আপনি এই গরুটি কিনবেন কিনা। এবং তার আরও 4 থেকে 5টি গরু রয়েছে। সবগুলো গরুর দাম বলছে 1,50 লক্ষ টাকা। তবে দেখা যাক কুরবানির হাটে যখন গরুগুলো উঠবে তখন এর অ্যাকচুয়াল দাম কত হবে। এরপরে রয়েছে আল্লাহর দান। বন্ধুরা, এটি হচ্ছে দানবের মতো একটি বিশাল সাইজের গরু। এটি হচ্ছে নওগাঁ জেলার সবথেকে বড় গরু। এই গরুটিকে দেখতে সাদা এবং কালো রঙের। বলা হচ্ছে এই গরুটির ওজন হতে পারে 2100 কেজি এবং খামারি গরুটির দাম চেয়েছে 25 লক্ষ টাকা। তবে গরুটিকে দেখে মনে হচ্ছে তার দাম একটু বেশি চাওয়া হয়েছে। গরুটিকে দেখাশোনা করার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক নিয়োজিত থাকে। গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খেয়ে থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি আসলে কত বড়। এরপরে রয়েছে বস। গরুটির সাইজ যেমন বিশাল, ঠিক তেমনই গরুটির নাম রাখা হয়েছে বস। এই গরুটিকে পালন করেছে একজন দরিদ্র খামারি। এই গরুটির মালিকের নাম হচ্ছে আসমত ভাই। তিনি প্রতি বছর কোরবানির ঈদের জন্য বিশাল বিশাল গরু পালন করে থাকেন। এবার ঈদে তার আকর্ষণ হতে যাচ্ছে বাংলার বস। এবার কুরবানির হাটের জন্য তিনি 2টি গরু পালন করেছেন। একটি হচ্ছে বাংলার বস এবং আরেকটি হচ্ছে সুপার বস। এই 2টি গরু কিন্তু বিশাল সাইজের গরু, আর তিনি দাবি করছেন এই 2টি গরু হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় গরু। তবে তার কিন্তু আরেকটি বড় গরু রয়েছে যার নাম হচ্ছে বাংলার বস 3। বাংলার বস 3 এই গরুটির ওজন হবে 1400 কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে 30 লক্ষ টাকা। আসমত ভাই গরুটিকে প্রতিদিন 3 থেকে 4000 টাকার খাবার খাইয়ে থাকে। যেহেতু এই বছরে গরুর খাবারের দাম একটু বেশি, তাই গরু পালনেও একটু বেশি টাকা খরচ হচ্ছে। আর এবছরে গরুর দাম গত বছরের থেকে অনেক বেশি হবে। এরপরে রয়েছে সুলতান। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার সুলতান গরু। এই সুলতান গরুটি কত বিশাল দেখতে পাচ্ছেন। এই গরুটিকে লালন পালন করেছে নেমো ক্যাটেল ফার্ম। এই গরুটি দেখতে সাদা এবং কালো বর্ণের। এই গরুটি কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। এই গরুটির ওজন হবে 1700 কেজি। যেহেতু এটি ময়মনসিংহের সব থেকে বড় গরু, তাই এটির নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান। বর্তমানে এই গরুটি ফেসবুক এবং ইউটিউবে দেখা যাচ্ছে এবং অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা কবে কুরবানির গরু কিনবেন কমেন্ট করে জানান। এছাড়া আপনার কুরবানির বাজেট কত সেটিও জানাতে ভুলবেন না। এরপরে রয়েছে ছাত্রের গরু। এই গরুটিকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র লালন পালন করেছে। 2025 সালে কুরবানির হাট কাঁপাতে আসছে এই বিশাল গরুটি। এটি হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান প্রজাতির একটি গরু। এই গরুটির ওজন ধরা হয়েছে 900 কেজি। এটি আপনারা হিসাব করে জানান যে কত মন হচ্ছে। গরুটির মালিক এটির দাম চেয়েছেন 6 লক্ষ টাকা। গরুটির গায়ের রং সাদা এবং কালো। আপনার কাছে যদি 6 লক্ষ টাকা কুরবানির বাজেট থাকে তাহলে এই গরুটি ক্রয় করতে পারেন। এরপরে রয়েছে লাকি। টাঙ্গাইল জেলার একটি খামারি এই গরুটি পালন করেছে।
2025 সালে কুরবানির হাট কাঁপাতে আসছে এই গরুটি। এই গরুটির গায়ের রং হচ্ছে সাদা, তবে হালকা কালো ছোপ ছোপ দাগ আছে। এইরকম রঙের গরু সচরাচর দেখা যায় না। এটি হচ্ছে শাহিওয়াল প্রজাতির একটি গরু এবং গরুটির দাম চাওয়া হয়েছে 7 লক্ষ টাকা। এরপরে রয়েছে রাজা বাদশাহ। এই গরুটিকে পালন করেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একজন ব্যক্তি। এই গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি হলিস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির একটি গরু। গরুটি দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি অনেক রাগী। প্রথমে গরুটির ওজন মাপা হয়েছিল, তখন হয়েছিল 1100 কেজি। বর্তমানে গরুটির ওজন 1300 কেজি হবে। গরুটির মালিক এটির দাম চাচ্ছে 8 লক্ষ টাকা। এরপরে রয়েছে সম্রাট। নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি পালন করা হয়েছে। গরুটির ওজন হচ্ছে 1000 কেজি। এটিও হলিস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির একটি গরু। খামারি গরুটির দাম চাচ্ছে 9 লক্ষ টাকা। মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটি যিনি ক্রয় করবেন তাকে সাথে আরও একটি ছোট গরু দেওয়া হবে। এরপরে রয়েছে লাল বাহাদুর। এটি হচ্ছে ফ্লেগবি প্রজাতির একটি গরু। এই গরুটি সাইজে একটু ছোট হলেও এগুলোর মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এগুলোর উচ্চতা ছোট হলেও এগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে। বন্ধুরা, গাজীপুরের আব্দুল ভাই এই বিশাল গরুটি পালন করেছে। এই গরুটির ওজন মাপা হয়েছিল 900 কেজি এবং খামারি এই গরুটির দাম চেয়েছে 10 লক্ষ টাকা। এর পরের গরুটি হচ্ছে সুলতান সুলেমান। পাবনা জেলার এক যুবক এই গরুটি পালন করেছে। এটি একটি স্বাস্থ্যবান গরু এবং প্রতিদিন 2 থেকে 3000 টাকার খাবার খেয়ে থাকে। এই গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি এবং দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। এর পরের গরুটি হচ্ছে বাংলার নবাব। ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রান্তিক খামারি এই গরুটি লালন পালন করেছে। তিনি প্রতি বছর কুরবানির জন্য বিশাল গরু পালন করে থাকে। 2025 সালে কুরবানির জন্য তিনি 5টি গরু প্রস্তুত করেছেন। এই 5টি গরুর মধ্যে সবথেকে বড় গরুটি হচ্ছে বাংলার নবাব। তিনি এই গরুটির দাম চেয়েছেন 11 লক্ষ টাকা। বন্ধুরা, এবার আমরা একটু দেখে আসি ডিপজল ভাইয়ের খামার। ডিপজল ভাই তার খামারে অনেক প্রজাতির ছাগল পালন করে থাকেন এবং সেখানে অনেক দুম্বা রয়েছে। তিনি সবাইকে উৎসাহিত করেন ছাগল পালন করার জন্য। আপনারা যদি কমেন্ট করেন তাহলে ডিপজল ভাইয়ের খামার নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ডিপজল ভাই বলে থাকেন ছাগল পালন করা অনেক লাভজনক ব্যবসা। তিনি প্রতি বছর বিশাল বিশাল ছাগল কুরবানির জন্য নিয়ে আসেন। এবছর ডিপজলের খামারে সবথেকে বড় ছাগলটি 25 লক্ষ টাকায় বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেখা যাক এবারের কুরবানির ঈদে সবথেকে বড় গরু এবং ছাগল কোনটা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।